এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে নবীজি বসে আছেন, লোকদেরকে মেরাজের কথা বললেন। আবু জেহেল এসে হাজির। আবু জেহেল বলে, মোহাম্মদ প্রতিদিনই তো নতুন নতুন কিছু কথা বলো, আজকে কোনো কথা আছে নাকি? নবীজি বলতে, হ্যাঁ এই তো গত রাতে বাইতুল মাকদিসে গিয়েছিলাম, সেখান থেকে আরশে আজিম ভ্রমণ করে আসলাম, জান্নাত জাহান্নাম দেখেছি, দেখে আবার এই রাতের ভিতরে ফিরে এসেছি, এই তো এখানে ফজরের নামাজ পড়ে বসা। আবু জেহেল কয়ে, খাইছে, হ্যাঁ যাও বা মাথা একটু ভালো ছিল, আজকে তাও শেষ। আচ্ছা মোহাম্মদ, তুমি যে কথা বললে এই কথা কি আমি মানুষের কাছে বলবো? হ্যাঁ বলো, যে বলে বেড়াও। সবার প্রথমে ছুটে চলে গেছে আবু বকরের কাছে। কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজকর্মের সঙ্গে আবু বকর জড়িত থাকতেন এবং নবীজিকে সাহস দিতেন, নবীজির কাজে তিনি সহযোগিতা করতেন। আবু বকরকে কখনোই নবীজির ব্যাপারে মিথ্যা বলে বলে আবু বকরকে কখনোই নবীর থেকে আলাদা করতে পারে না। তখন কি হলো, আবু বকরের কাছে চলে গেছে। আবু বকর, কি কোনো খবর টবর রাখো নাকি, কি হয়েছে? কয়ে, তোমার নবী তো এই বলছে। কি বলছে? এই ব্যাপার। কয়ে, আমার নবী কি সত্যি বলেছেন? আবু বকর বলেন, আবু জেহেল, তুমি যে কথাগুলো বললে আমার নবী কি সত্যিই বলেছেন এই কথাগুলো? আবু জেহেল বলতেছেন, হ্যাঁ, যদি বিশ্বাস না হয় নবীজি সেখানে বসে আছে, যাও সেখানে যে শোনো। আবু বকর বলে, আমার শোনার কোনো প্রয়োজন নয়, যদি আমার নবী বলে থাকেন অবশ্যই আমি বিশ্বাস করি আমার নবী সত্য বলেছে। আবু জেহেল এবার এই পর্যন্তই বসে থাকলেন না। আবু জেহেল আবু বকর কাছে তো পারলো না, সমস্ত মানুষের কাছে বলি টলি হাজির করতেছে এবং যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ ছিল তারা অনেকেই মুরতাদ হয়ে গিয়েছিল। এ অসম্ভব কথা, এতদিন যা বলছে আজকে এমন কথা বলেছে যা বিশ্বাস করা যায় না। এবার সবগুলোরে নিয়ে নবীজির কাছে আবার এসে হাজির। আসে বলতেছে, আপনি বাইতুল মাকদিসে গিয়েছিলেন, আমরা আকাশে যাই নাই, সেগুলোর কথা ভিন্ন, কিন্তু বাইতুল মাকদিসে যেতে সময় লাগে প্রায় মাসখানেক, সেখানে আপনি এক রাত্রে গেলেন, আবার সেখান থেকে চলে আসলেন একই রাত্রে, এ কেমন কথা? আচ্ছা বলেন তো, বাইতুল মাকদিসের দেওয়ালগুলো কেমন? তার এই পাশে জানালা কয়টা, এই খুঁটি কয়টা? তখন তার এই ফ্যান লাইট ছিল না, এসি টেসি ছিল না, মানে সেগুলো থাকলে ওইগুলো জিজ্ঞাসা করতো, এসি কয়টা, ফ্যান কয়টা, তাই না? নবীজি তো আর সেখানে এই খুঁটি গোনার জন্য যায় নাই, জানালা গোনার জন্য যায় নাই, নবীজিকে জরুরি কাজের জন্য নিয়ে গেছেন। নবীজি এই বেহুদা কাজের কথা নবীজি মাথায় আনে নাই যে আমাকে জানালা গুনতে হবে বা দেওয়ালগুলো দেখতে হবে কোন জায়গায় ভাঙাচোরা, কোন জায়গায় কোন ধরনের কালার দেওয়া আছে। নবীজি খুব প্রেশান হয়ে গেলেন, খুবই প্রেশান। সমস্ত কাফেররা এসে নবীজিকে একেবারে ঘিরে ধরেছে, এই ধরনের প্রশ্ন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথার উত্তর যেভাবে পারছিলেন দিচ্ছিলেন, বলতেছিলেন যে অমুক জায়গায় অমুক কাফেলার সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ তারা অমুক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, আরেকটা কাফেলাকে দেখেছিলাম তারা ওখানে খাওয়া দাওয়া করতেছিল। তারা যখন আসলো তাদেরকে হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করালো, এইরকম কিছু হয়েছিল নাকি? বলতে, হ্যাঁ এরকম তো হয়েছিল, এই হয়েছিল। আর ওই সময়ের অবস্থাটা কেমন হলো? তারা তো নবীজিকে বিশ্বাস করতেছে না, আর এমনভাবে ঠাট্টা বিদ্রুপ করতেছে, নবীজি খুব পেরেশান হয়ে যাচ্ছেন এবং লজ্জা পেয়ে গেছেন যে আমি কিভাবে প্রমাণ করব। ওরা তো প্রমাণ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় পুরো বাইতুল মাকদিসটাকে আমার সামনে তুলে ধরলেন, আর আমি ওদের প্রশ্নটাকে একেবারে দেখে দেখে উত্তর দিচ্ছিলাম। তারা জিজ্ঞাসা করতেছে কয়টা খুঁটি আছে, আমি গুনে গুনে বলতে পারছিলাম। তারা জিজ্ঞাসা করলো কোন পাশে জানালা কয়টা, আমি দেখে দেখে গুনে গুনে তাদেরকে বলে দিচ্ছিলাম। নবীজির সামনে বাইতুল মাকদিসের চিত্রটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তো এই মহাসত্যকে, এই আশ্চর্যজনক ঘটনাকে আবু বকর একেবারে নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। আবু বকর ওই সময় আবু জেহেলের সাথে কথা বলে উনি ওখানে বসে থাকেন নাই, আবু জেহেলের কথার উপরে বিশ্বাস করে বসে থাকেন নাই, বরং আবু জেহেলের কথা শুনে নবীজি চলে আসছেন, আবু বকর চলে আসছেন নবীজির কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু জেহেল আমার কাছে এই বলেছে, আসলে কি এই কথা কি আপনি বলেছেন?
নবীজি বলতেছে, হ্যাঁ আবু বকর, গত রাতে আমার সাথে এই ঘটনা হয়েছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেয়েরাজ সত্য। তখন নবীজি বললেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকরই নয়, তুমি তো সিদ্দিক।